Hello everyone, this is Moloy and you are watching the Digital Study Point বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় বিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের একটা ক্লাস তোমাদের রেগুলার দিয়ে থাকি। আমরা 2024 সালে আয়োজিত টিআরই 3.0 এর যে রি এক্সাম হয়েছিল সেই এক্সাম পেপার নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে অলরেডি আমরা 1.0 এবং 2.0 এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিয়েছি। এটা আমাদের 40 নম্বর ক্লাস হচ্ছে। এর আগে আমরা অলরেডি 39টা ক্লাস দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের ওপর। আমরা জেনারেল স্টাডিজ এবং ল্যাঙ্গুয়েজ পেপারটা ডেলি আলোচনা করি। জেনারেল স্টাডিজের আজকে আমরা সায়েন্স সেকশানটা দেখে নেব এই ক্লাসে। এর আগে অর্থাৎ এই সোমবারে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি মঙ্গলবারে আলোচনা করেছিলাম। আজ যেহেতু বুধবার, আজকে আমরা সায়েন্স আলোচনা করব। নেক্সট দিন আমরা এর যে এলিমেন্টারি ম্যাথটা এসেছিলো সেই ম্যাথগুলো আমরা ফুল সলিউশন তোমাদেরকে করিয়ে দেবো। চলো বেশি দেরি না করে তাই মূল পর্বে যাই। তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে বা যারা রেগুলার ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। দেখো এখানে 39 থেকে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো ছিল, তাই আমরা 39 কোশ্চেনে চলে যাব। জেনারেল স্টাডিজের 39 নম্বর কোশ্চেন, এখানে ম্যাথগুলো ছিল এবং দেখো এখানে 39 থেকে সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন আজকের ক্লাসের, জিঙ্ক অক্সাইড ইজ নর্মালি ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ। জিঙ্ক অক্সাইড কোন শিল্পে ব্যবহার করা হয় সেটা বলতে চাওয়া হয়েছে। অপশান এতে পেন্টস রয়েছে, অপশান বি এতে এক্সপ্লোসিভ রয়েছে, অপশান সি এতে সলভেন্টস রয়েছে, আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZnO। জিঙ্ক অক্সাইড এই ZnO ব্যবহার করা হয় পেন্ট তৈরি করার ক্ষেত্রে বা রং প্রস্তুতিতে জিঙ্ক অক্সাইড কাজে লাগে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্নটা দেখো। 40 নম্বর প্রশ্নটা, লেন্স ল ইজ ড্রাইভ ফ্রম দ্য ল অফ কনজারভেশন অফ। অপশান এ ম্যাগনেটিজম, অপশান বি মোমেন্টাম, অপশান সি চার্জ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? লেন্স ল এর কথা বলা হয়েছে। এটা কোন যে সূত্র, সেই কোন সূত্র থেকে এটা তৈরি করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জির যে নিত্যতা সূত্র অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র, যে নিয়ম অনুসারে আমরা জানি যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, এনার্জিকে কেবল ট্রান্সফর্ম করা যায়, মানে এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিবর্তন করা যায়। সেই যে নিয়ম, সেই নিয়ম থেকে লেন্সের লটা তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে অপশান এ ম্যাগনেটিজম রয়েছে, অপশান বি এ মোমেন্টাম রয়েছে, অপশান সি চার্জ রয়েছে। তাহলে এখানে তিনটে কোনোটাই অ্যান্সার হচ্ছে না, তাই আমাদের বেছে নিতে হবে নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ই। নেক্সট 41 নম্বর প্রশ্নটা দেখো, এটা লাইফ সায়েন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে। গ্লাইকোজেন স্টোরেড ইন লিভার মাসেল অফ হিউম্যান বডি ইন দ্য ফর্ম অফ। অর্থাৎ মানব শরীরের গ্লাইকোজেনটা মানব শরীরে লিভারে এবং বিভিন্ন যে পেশি রয়েছে সেই পেশিতে সঞ্চয় হয়। তা গ্লাইকোজেন কী রূপে সঞ্চিত হয়? মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, প্রোটিন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। তোমরা বলার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? গ্লাইকোজেন মানব শরীরে প্রধানত লিভারে এবং আমাদের যে মাংসপেশি রয়েছে সেখানে সঞ্চিত হয় কী রূপে? না পলিস্যাকারাইড রূপে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 42 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড হ্যাজ ডিফেক্ট হিমোগ্লোবিন। অর্থাৎ হিমোগ্লোবিনের কম হওয়ার কারণে যেটা সৃষ্টি হয়, হিমাটোমা, সিকেল সেল অ্যানিমিয়া না হিমোফিলিয়া।
মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে হিমোগ্লোবিন কমে যাওয়াটাকে বলা হচ্ছে, হিমোগ্লোবিন কমে গেলে সাধারণত অ্যানিমিয়া হয়। তাহলে এক্ষেত্রে অপশান অনুযায়ী সিকেল সেল অ্যানিমিয়া, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর হিমোফিলিয়া মানে হচ্ছে রক্ততঞ্চনের যে পরিমাণটা সেটা ব্যাহত হয়, অর্থাৎ আমাদের শরীরের কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে সহজে রক্তপাত বন্ধ হয় না, সেটা হচ্ছে হিমোফিলিয়া রোগটা। নেক্সট 43 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মেডিসিন প্রোডাকশন ইথাইল অ্যালকোহল ক্যান বি ইউজড, অর্থাৎ কোন মেডিসিন প্রস্তুতিতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়? অ্যান্টিসেপটিক, অপশান বি এ অ্যান্টিপাইরেটিক, অপশান সি দেখো অ্যান্টি অ্যালার্জিক, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। ইথাইল অ্যালকোহলের কথা বলা হয়েছে। ইথাইল অ্যালকোহল যে মেডিসিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক ঔষধগুলো প্রস্তুত করার ক্ষেত্রে ইথাইল অ্যালকোহলের অত্যধিক ব্যবহার হয়। তাহলে এই ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 44 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা নিউমেরিক্যাল অঙ্কটা দেওয়া হয়েছে, নিউমেরিক্যাল থেকে দেওয়া হয়েছে। 44 নম্বর প্রশ্ন, velocity of sound at 15 degree centigrade and 380 millimeter pressure is 340 meter per second. If the pressure is doubled without change of temperature, the velocity of sound would be become. তার মানে এখানে বলতে যাওয়া হয়েছে যে শব্দের যে বেগ, যেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ ছিল 380 মিলিমিটার, 380 মিলিমিটার চাপে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা শব্দের গতিবেগ হয় 340 মিটার পার সেকেন্ড। এবার যখন চাপটাকে ডবল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ চাপটা 380 না রেখে এখানে যখনই এটা 760 মিলিমিটার করে দেওয়া হচ্ছে, যখনই এটাকে ডবল করে দেওয়া হচ্ছে এবং টেম্পারেচারটা একই রাখা হচ্ছে, অর্থাৎ টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেডই রাখা হচ্ছে, তখন সেক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ডের কি পরিবর্তন হবে? এক্ষেত্রে বলে রাখি, চাপের পরিবর্তনের সাথে বায়ুর যে শব্দের যে বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। তাহলে শব্দের বেগ কত দেওয়া রয়েছে? 340 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে 340 মিটার পার সেকেন্ড একই থাকবে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 45 নম্বর প্রশ্নটা দেখো, এ ব্যাকটেরিয়াম সেল ডিভাইডেড ইন এভরি 15 মিনিট, হাউ মেনি ব্যাকটেরিয়া উইল বি ফরমেড ইন 2 আওয়ার। মানে 15 মিনিটে একটা ব্যাকটেরিয়ার সেল মানে ব্যাকটেরিয়ার কোষ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় কতগুলো ব্যাকটেরিয়ার কোষ গড়ে উঠবে? তাহলে দেখো এটা কিভাবে করবে। 15 মিনিটে কি হচ্ছে, 15 মিনিটে এটা 2 ভাগ হচ্ছে। তাহলে বলো তো 2 ঘন্টা মানে কত? 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। 2 ঘন্টা মানে 120 মিনিট। এবার 120 মিনিটকে যখনই আমরা 15 মিনিট দিয়ে ভাগ করব, যখন আমরা 15 মিনিট দিয়ে ভাগ করব, তখন সেটা কত হবে? 8 গুণ হবে। তাহলে 8 গুণ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 করে দাও। তাহলে 2 এর 8 মানে কত? 2 এর 8 মানে হচ্ছে 256। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 46 নম্বর প্রশ্ন, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল ডিফার ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এদের মধ্যে যে পার্থক্য হয় নিম্নের কোন গঠন অনুসারে? দেখো এনজাইমস, নিউসেল, সেল ওয়াল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এখানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য অবশ্যই সেল ওয়াল দ্বারা পৃথক করা যায়, কারণ একজনের কোষ প্রাচীর থাকে আর একজনের কোষ পর্দা থাকে, দুটোর পার্থক্য এটাই। তাহলে এক্ষেত্রে অপশান অনুযায়ী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তা এই ছিল 9-10 পেপারের জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো। মোট 8টা কোশ্চেন ছিল, আমি টোটালটাই আলোচনা করে দিলাম। কোশ্চেনগুলো কেমন লাগলো এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো
তার সাথে বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা পেড কোর্স চালু রয়েছে, অর্থাৎ বিপিএসসির জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, বিপিএসসি 4.0 এর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জেনারেল যে পেপারটা রয়েছে 40 মার্কসের, সেই পেপারটা আমরা পূর্ণভাবে প্রস্তুতি করাচ্ছি। 30+ মার্কস পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই পেড গ্রুপে যুক্ত হতে পারো। তার জন্য তোমরা 9635950352 এই নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।